একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতেছি। বিষয়টি হচ্ছে আমরা অনেকেই আমাদের অনেক সময় বিশেষ কোনো প্রয়োজনে আমরা বিভিন্ন লোকদের কাছ থেকে টাকা নিয়ে থাকি হাওলাত স্বরূপ অথবা লাভের উপর বিভিন্নভাবে যেভাবে দেয় আমরা যেভাবে নিতে পারি সেভাবেই আমরা টাকা নিয়ে থাকি। তো অনেক সময় টাকা নেওয়ার সময় আমরা একটা সাদা কাগজে লিখিত দিয়ে রাখি, আবার অনেকেই স্ট্যাম্প করে নেই, আবার অনেকেই আছি আমরা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিই, শুধু নিজের সইটা করে সাদা একটা চেক দিয়ে টাকা নিয়ে আসি। একটা বিষয় এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। আপনি যদি টাকা কারোর কাছ থেকে নেন তাহলে আপনি স্ট্যাম্প করে নেবেন। স্ট্যাম্পে উল্লেখ রাখবেন আপনি কত টাকা নিছেন এবং টাকাটা কিসের উপর নিছেন, মানে কি ইন্টারেস্টের উপর, এই বিষয়টা স্ট্যাম্পে উল্লেখ রাখবেন। আর যদি স্ট্যাম্প না করেন, ব্ল্যাঙ্ক চেক দিয়ে টাকা নেন, তাহলে আপনার যে চেক আছে ওই চেকে আপনি যত টাকা নিছেন তত টাকা চেকে লিখে দিবেন। চেকে টাকার অঙ্ক না লিখে কখনো চেক দিবেন না। একটা কথা মনে রাখবেন, আপনি যদি ব্ল্যাঙ্ক চেক কাউকে দিয়ে দেন, ধরুন আপনি একজনের কাছ থেকে 1,00,000 টাকা নিছেন, আপনি তাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে রাখছেন, আপনার সাথে তার কোনো শত্রুতা হইল বা কোনো সম্পর্কে ফাটল ধরলো, অথবা আপনি তার টাকাটা সময় মতো দিতে পারেন নাই, সে রাগে বা জিদে সে ওই চেকের মধ্যে 1,00,000 টাকার জায়গায় যদি সে 5,00,000 টাকা লিখে সে থানায় একটা মামলা করে দেয়, তাহলে কিন্তু আপনাকে 5,00,000 টাকাই দিতে হবে। এই 5,00,000 টাকা থেকে বাঁচার কোনো উপায় বা কোনো রাস্তা কোনোটাই কিন্তু থাকবে না। আপনাকে পুরো 5,00,000 টাকাই দিতে হবে। আপনি টাকা আনার পরে আপনার সমস্যা হতেই পারে, এটা বলা যায় না। এজন্য আপনি ব্ল্যাঙ্ক চেক দেওয়ার আগে আপনি যত টাকা নিছেন তত টাকা চেকে উল্লেখ করে তারপরে দিবেন। আপনার টাকার পরিমাণ চেকে না লিখে কখনো কাউকে চেক দিবেন না। ব্ল্যাঙ্ক চেক ভুলেও কাউকে কখনো দিবেন না। এটা একটা মারাত্মক একটি বিপদের এবং অনেক বড় ধরনের একটা ঝামেলার একটা আশঙ্কা থাইকে যায়। এজন্য কোনো লেনদেন করলে যদি কোনো স্ট্যাম্প করেন, কত টাকা নিছেন, কিসের জন্য নিছেন, বা না কত টাকা নিছেন, কিসের উপর নিছেন, এটা উল্লেখ করে রাখবেন। আর যদি ব্ল্যাঙ্ক চেক দিয়ে টাকা নেন তাহলে যত টাকা নিছেন টাকার পরিমাণটা লিখে দিবেন। আর দুইজন মানুষকে সাক্ষী রাখতে পারলে ভালো, যদি না রাখেন সমস্যা নাই, আপনার কাছে তো ডকুমেন্ট আছে, স্ট্যাম্প আছে। আর আপনি যদি চেক দিয়ে টাকা নেন তাহলে চেকে টাকা লিখে দিবেন, টাকাটা যখন আপনি দিয়ে দিবেন তখন চেকটা নিয়ে টাকাটা দিবেন। আর যদি সে বলে কখনো যে চেকটা তো আমি হারিয়ে ফেলেছি বা চেকটা তো খুঁজে পাচ্ছি না, এরকম যদি কখনো কোনো কিছু বলে, তাহলে আপনি তাকে টাকা দিবেন না। না দিয়া টাকাটা আপনার কাছে রাখবেন। প্রয়োজনে আপনি 5 জন সাক্ষী রাইখিয়া আপনি থানায় একটা এই চেক হারায় গেছে এটার উপর একটা জিডি করবেন। জিডি করার পরে তারপরে আপনি তাকে টাকা দিবেন এবং থানায় বিষয়টা, যে বিষয়ে আপনি চেকটা দিচ্ছিলেন ওই বিষয়টাও আপনি চাইলে একজন উকিলের মাধ্যমে বা থানার মাধ্যমে আপনি উল্লেখ করে রাখতে পারেন। এছাড়া আপনার নিরাপদ থাকার কোনো উপায় নেই। বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এ ধরনের সমস্যায় অধিকাংশ মানুষ এখন পড়তেছে, যার জন্য আমি বিষয়টা আপনাদের কাছে তুলে ধরলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।